আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই সংবাদরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে এই চিটাগাংয়ের যে চট্টগ্রামের যে মেয়র আছে ডক্টর সাদাত হোসেন, উনি করছেন আর কি। উনি বলছেন যে খালেদা জিয়াকে ছাড়া ইতিহাস লেখা যায় না। এটা তো অবশ্য ঠিকই, উনি একজন আপসহীন নেত্রী। উনি অনেক সময় ওনার আপসহীনতা বজায় রাখছেন। এই সমস্ত বিভিন্ন ব্যাপারাদি নিয়ে সংবাদ। খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের ইতিহাস লেখা যাবে না, ডক্টর শাহাদাত। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা তুলে ধরে বিএনপি নেতা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, এই নেত্রীকে বাদ দিয়ে দেশের কোনো ইতিহাস রচিত হবে না। তিনি বলেন, স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে যখন আওয়ামী লীগ থেকে শুরু করে জামাত ইসলামী সহ অন্যান্য দলগুলো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছিল, তখনই আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা দিয়েছিলেন এরশাদের সাথে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। 1986 সালে চট্টগ্রামের লালদিঘির ময়দানে খালেদা জিয়া ঘোষণা দেন। তখন শেখ হাসিনাও একই কথা বললেও ঢাকায় গিয়ে তিনি এরশাদের সঙ্গে নির্বাচনে অংশ নেন। অথচ বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেননি। শনিবার নগরীর নাসিরাবাদ কনভেনশন হলে চট্টগ্রাম শাখা ডেবের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চসিক মেয়র বলেন, শেখ হাসিনা ও জামাত ইসলামী নির্বাচনে অংশ নেওয়ার কারণেই এরশাদের ক্ষমতা দীর্ঘায়িত হয়েছিল, অন্যথায় এরশাদের পতন ৮৬ সালেই হতো। 1988 সালে আন্দোলনের মুখে এরশাদ নির্বাচনের ঘোষণা দিলে ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় খালেদা জিয়ার নেতৃত্বের কারণে। এরপরেই আন্দোলনে জোরদার হয়। সে সময় আমি চট্টগ্রাম মেডিকেল ছাত্র দলের সভাপতি ছিলাম। ডেব কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার এস.এম. সারোয়ার আলমের সভাপতিত্বে সদস্য সচিব ডাক্তার রিফাত কামাল রুনির পরিচালনায় উপস্থিত ছিলেন ডেব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাক্তার তমিজউদ্দিন আহমেদ মানিক, মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্বাস উদ্দিন, উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আলিম, চমেক অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন, ডাক্তার এম.এ. মান্নান, অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক চৌধুরী, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল মুত্তালিব, অধ্যাপক ডাক্তার ইকবাল হোসেন, ডাক্তার সুকান্ত ভট্টাচার্য, ডাক্তার কামরুন নাহার দস্তগীর, ঢাকা ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী প্রমুখ। বেশ কয়েকজন ডাক্তারই ছিলেন। এবং শাহাদাত হোসেন যে মন্তব্য করছেন, এটা প্রিয় দর্শক যুক্তিযুক্ত। যে আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়া আপসহীন আর কি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে তার কার্যকলাপ উনি অত বেশি কথাও বলে না, ওই যুক্তই এবং এখনো পর্যন্ত আছে। মোটামুটি ওনাকে বলা, আমি আমার ব্যক্তিগত অবজারভেশনে উনি এখনো বিএনপির প্রধানেই সব, এবং অনেক বিএনপির দলকে ওনার অনেক কিছু দেওয়া আছে আর। তো প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।